সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারীরা ছিলেন, এমএলএরা ছিলেন, সবাইকে নিয়ে মিটিং করেছেন। তিনি প্রত্যেক জেলায় যেমন করছেন আমাদের জেলাতেও আজকে করেছেন। আমাদের লক্ষ্য 2 ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড মাত্রায় রেকর্ড করতে হবে, যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে যা বলে, এবং রেকর্ড মাত্রায় আমাদের লিড দিতে হবে। যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন, তারপরে আমাদের সুকান্ত বাবুরা দেখবেন, আরো দাদারা দেখবেন। এ হলো না, এবার মিদনাপুর তো আর পারলাম না, সেটা আমাদের করে দেখাতে হবে। আর এই যে মহিলা ব্রিগেড দেখছেন, মেয়েরাই ভোট দেবে, মেয়েরাই ভোট দিচ্ছে, আমরা এগিয়ে আছি। আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈন্য সব মেয়েরা আছে, ফলে কোনো চিন্তা নেই। আমরা লিড দেবো, দেবও জিতবে, জুনও জিতবে। আর নির্বাচন কমিটি তৈরি করতে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্ত সমস্যা কাটিয়ে ভাই, তোমার এই যে মিডিয়া বা এতগুলো মিডিয়ার ঘর আছে, তোমরা কে আগে খবরটা পাবে এইটা নিয়ে তোমাদের দ্বন্দ্ব হয় না? হয়তো তো হবে। আরে একসঙ্গে 5 জন থাকলে একটু তো কথা কাটাকাটি মতানৈক্য হবে, কিন্তু দিনের শেষে আমি আগেও বলেছি, এখনো বলছি, দিনের শেষে আমরা তৃণমূল, দিনের শেষে আমরা আমাদের দেবকে ক্যান্ডিডেটকে জেতাবো, এটাই আমাদের। আর জুন দিকে জেতাবো, এটাই আমাদের। জয় বাংলা। মহিলাদের জন্য আলাদা বার্তা দিয়ে গেলেন? না, মহিলারা তো বার্তা দিদি সব, না না, মহিলারা তো কমিটিতে থাকবে, এটা আমাদের চাওয়া। আর মহিলাদের তো আমরা না চাইতে আমার দিদি সব দিয়ে দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের 50% রিজার্ভেশন দিয়েছেন। দিদি দলের ক্ষেত্রেও তাই, প্রশাসনের ক্ষেত্রেও তাই, আপনি সমস্ত ক্ষেত্রে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এগুলোর ক্ষেত্রেও দেখছেন মহিলাদের অগ্রাধিকার দেন। তিনি এক্ষেত্রেও অগ্রাধিকার তো দিদি দিয়েছেন। আর বিশেষ করে কোনো কিছু দিদি আমাদেরকে অনেক অনেক বেশি জায়গায় বাংলার মেয়েদের দিয়েছেন।